হইয়া উম্মত হইল। শেষ কথা বলে দিচ্ছি, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন ইবাদত রাখেন নাই যে ইবাদতের মধ্যে আমার নবী নাই। বলে হুজুর কিচ্ছা কাহিনী মানি না, প্রমাণ দেন, দলিল দেন। দলিল আল্লাহ যখন আমি আপনি যখন কালিমা পড়লাম, মুসলমান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কালিমা। সুবহানাল্লাহ। কালিমা তয়্যিবা, লা ইলাহা, কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ঈমানদারের মূল মন্ত্র হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার নাম? নবীর নাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার নাম? তাহলে কালিমার মধ্যে আল্লাহ এবং নবী আসেনি? জোরে আল্লাহ নবী আসেনি? আচ্ছা, আপনি দুনিয়াতে সর্বপ্রথম আগমন করলেন, ছেলে হইলেও আজান দেওয়া লাগে, মেয়ে হইলেও আজান দেওয়া লাগে। ডান কানে আজান, বাম কানে একামত। অনেকে ফোলা হইলে আজান দেয়, মাসালা। ছেলে হইলেও আজান, মেয়ে হইলেও কি আজান। অনেকে ছেলে হইলে শুধু দেয়, মেয়ে হইলে দেয় না। প্রত্যেক মুসলমান নর এবং নারী জন্মগ্রহণ করলে ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। যখন দুনিয়াতে আগমন করলেন, আজান দিল, আজানের মধ্যে নবীর নাম আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি এই আজানের মধ্যে নবীর দাঁড়াইয়া নাম দিলাম না বইয়া দিলাম? একজনকে বইয়া, একজনকে দাঁড়াইয়া। আজান যে দেয় বইয়া দেয় না দাঁড়াই দেয়? আপনারা তো সময় অর্ধেক বইয়া দেয়, অর্ধেক দাঁড়াই দেয়। আজান যে দেয় বইয়া না দাঁড়াইয়া? আজানের আদব হচ্ছে দাঁড়িয়ে দিতে হবে। কেন আজানের আদব দাঁড়িয়ে দিতে হবে? তার কারণ আজানের মধ্যে রহমাতুল লিল আলামিনের নাম মুবারক রয়েছে। বলেন না মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর সম্মানে আজানের মধ্যে আজানটাকে দাঁড়িয়ে দেওয়াটা আদব। বসে দিলে আজান হবে একামত। একামতের মধ্যে আমার রহমতের নবীর নাম আছে না? আরো জোরে বলেন আছে না? এই আওয়াজে মানি না বাকশালবাসী জবাব দেন। আজানের মধ্যে আমার নবীর নাম আছে না? একামতের মধ্যে আমার নবীর নাম আছে না? নামাজ বন্ধের কারণ হচ্ছে 19টা। কয়টা? 19টা। ওয়াহাবি, খারিজি, লামাযাবি, আহলে হাদিস সবার কিতাবের মধ্যে আছে নামাজ বন্ধের কারণ কয়টা? কথা বলে কয়টা? 19টা। এর মধ্যে একটা হলো নামাজের ভিতরে কোনো ব্যক্তির সালাম দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? এই ভান্ডারে নামাজের মধ্যে কেউ সালাম দিলে নামাজ হবে না? এমপি সাহেব আছে, বিশ সাহেব আছে। আচ্ছা, আরেকটা মাসালা হলো 19টার ভিতরে আরেকটা আছে, নামাজের ভিতরে যদি কেউ আপনারা সালাম দেয়, পিছা হুজুর সালামের উত্তর তাহলে নামাজ হবে না। ক্লিয়ার বুঝা? না, আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ। শেষ আলোচনা গুরুত্বপূর্ণ। নামাজের ভিতরে কেউ যদি আপনারা সালাম দেয়, আপনি নামাজের উত্তর নিতে পারবেন? পারবেন? তাহলে উত্তর নিলে কি হবে? নামাজ হবে না, ভঙ্গ হইতে না। একবার আবার প্রথম থেকে না হয় তো আল্লাহ বলবো, বুঝছেন কথা? আবার প্রথম থেকে নিয়োগ করতে হইবে। আচ্ছা, নামাজের ভিতরে আপনি ইমাম সাহেব আইসা আপনি সুন্নত করতেছেন, আগারও বলবো আসসালামু আলাইকুম, হইবনি? নামাজ হইবনি? কি আর হইতো না? নামাজ কেউ সালাম দেওয়া যায় না। এটা ওয়াহাবি মাদ্রাসাতে পড়ায়, সুন্নি মাদ্রাসা পড়ায়, কওমি মাদ্রাসাতে পড়ায়, খারিজি মাদ্রাসাতে পড়ায়, আহলে হাদিসের মাদ্রাসাতে পড়ায়, লামাযাবের মাদ্রাসাতে পড়ায়। এটা হলো মাসালা। দেখি দলিল। এখন আসেন নামাজের ভিতরে আমি আর আপনি যখন যাই দুরূদ শরীফ আছে না? আচ্ছা, দুরূদ শরীফ বলেন, ধরেন এটা দুরূদ না বলেন, এটা ধর সালাম। আচ্ছা, দুরূদ সালাম হুজুর আটটাই তো বসে কোন সময় বসে দিন না বাজে? হ্যাঁ, প্রতি রেখাতে করেন না প্রতি উক্ত করেন? প্রতি উক্ত বলে করে প্রতি বৈঠকে পড়তে হবে। প্রতি বৈঠকে আটে তো কি জানেন? আটে তো আল্লাহ তাআলার আরশে আজিমে যখন নবী গেছিল যাওনে, নবীরে আল্লাহ খুশি হইয়া এই সালামটা দিয়েছেন। আর জোরে আমি না বেশ আলোচনার 2 মিনিট আর জোরে। আল্লাহ নবীকে যে সালাম দিয়েছিল নামাজের ভিতরে যখন আমরা আত্তাহিয়াতু শুনতে বসি, সবার সাথে আত্তাহিয়াতু করবেন, আলোচনা শেষ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা
আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আয়াতগুলো পড়লেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সারা জীবন আয়াত পড়লেন। এই আসসালামু আলাইকা নবীরে যতবার নবীর শানে যখন ওহী নাযিল হতো, জিবরাইল আসতো, তখন সালাম দিত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন এই সালামটা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই সালামটা দিছে আল্লাহ আরশে আজিমে নবীরে যখন মেরাজে গেছিল। প্রত্যেক নামাজে তাশাহুদের শুরুতে বসা আমি আর আপনি নবীকে এই সালামটা দিতে হয়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান, এই আসসালামু আলাইকা এই শব্দটা নবীরে সাহাবীরা যখন সরাসরি দেখত তখন এই সালামটা দিত। কিরে নবীকে ফচ্চা কইলা মরে গেছে তো এই সালাম কি আরে না, একজন ঈমানদার ঈমানি শক্তি হচ্ছে আমার নবী মরে নাই, কবরের মধ্যে আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। সব শুধু আমার নবী না, সকল নবী রাসূল জিন্দা, সকল ওলি আল্লাহ কবরে জিন্দা। শুধু সকল ওলি আল্লাহ না, সাধারণ আপনা একজন নবীর উম্মত কবরে জিন্দা। সুবহানাল্লাহ। বলে দলিল কি? দলিল হচ্ছে ওয়াহাবীরা শিয়া কবরের ধারে যাইতে হলে কবরবাসীরা সালাম দিতে হইব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবর। কি ঠিক কি? হ্যাঁ, এক কলার দল মরা মাসের আবার কি সালাম দেবে? হ্যাঁ, মরা মাসের সালাম কি? মরে গেলে আমার সালাম কি? তাহলে বোঝা গেল মরলে আমার কবরে শাস্তি কি, মরলে আমার কবরে প্রশ্ন কি। তাহলে বোঝা গেল একজন নবীর আত্মা গোলামও কি কবরে জিন্দা, সকল নবী রাসূল জিন্দা, আমার রহমতের নবীও জিন্দা। আমার নবী জিন্দা নবী, বলেন আমার নবীর, আমার নবী, আমার নবী নূরের নবী, সকলে বলে আমার নবী। আল্লাহ কোরআনে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী শাফিউল মুজনাবিন নবী, আমার নবী হাশরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবে। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? যদি নবীর সুপারিশ চাই অবশ্যই আশিক রাসূল হতে হবে। এই নামাজ শেষ, কবরে দিয়ে দিব শেষ 30 সেকেন্ড, কবরে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। কেউ ওয়াহাবীর দলবল সারা জীবন নবীর সাহাবা নবী দুশমনী করলেন, ঈদ মিলাদুন নবী জায়েজ নাই, নবী মরে গেল, এটা অর্থ জানেন নি? কবরে যে দোয়াটা, এটা হলো হে নবী আপনার এই গোলামকে, আপনার উম্মতকে আজকে আপনার কাছে রাখতে দিলাম। আরো জোরে বলেন কি? কবরের একটা নবীর নামে, অথচ কবরের উপরে দুনিয়া দিয়ে নবীর বিরোধিতা করছে। এই নবী সিন্ধুনীয় কবরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান, সকলে বলেন আমিন। বেয়াদবি ক্ষমা করবেন, আমি শেষ করে দিচ্ছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ